প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে তোমাদের কেপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার আছে তাতে তোমাদের কিছুদিন পরে পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, তোমাদের এই জিকে প্রশ্ন উত্তরগুলো প্রত্যেক দিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। তাই আজকেও সকাল 11টার সময় তোমাদের জিকেসের নাম্বার 4 তুলে ধরছি। বন্ধুরা, অলরেডি আমাদের জিকেসের 3টে তুলে ধরা হয়ে গেছে গুরুত্বপূর্ণ জিকেগুলো। তোমরা যারা দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে তোমাদের গুরুত্বপূর্ণ জিকেগুলো। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এইভাবে জিকে এবং অঙ্ক, তারপরে জিআই, তার পাশাপাশি চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে ভাগীরথী নদীর উৎপত্তি গোমুখ হিমবাহ থেকে। এটি দেব প্রয়োগ অলকানন্দার সাথে মিলিত হয়ে কোন নদী উৎপন্ন করে? অপশান এ বলেছে গঙ্গা, অপশান বি বলেছে সরস্বতী, অপশান সি বলেছে যমুনা, অপশান ডি বলেছে ইরাবতী। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ গঙ্গা। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, দ্বিতীয় নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলেছে পশ্চিমবঙ্গ, অপশান বি বলেছে মধ্যপ্রদেশ, অপশান সি বলেছে বিহার, অপশান ডি বলেছে অন্ধ্রপ্রদেশ। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নিচে মধ্যে কে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন? অপশান এ বলেছে হুমায়ুন, অপশান বি বলেছে জাহাঙ্গীর, অপশান সি বলেছে ঔরঙ্গজেব, অপশান ডি বলেছে সিকান্দার লোদি। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি ঔরঙ্গজেব। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? অপশান এ বলেছে নীলকণ্ঠ, অপশান বি বলেছে নন্দদেবী, অপশান সি বলেছে মেরু, অপশান ডি বলেছে কামেট। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি কামেট। তারপর বন্ধু, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে কোনটি হলো সবচেয়ে গভীর স্থল বৈশিষ্ট্যিত এবং সুসংরক্ষিত বন্দর? অপশান এ বলেছে বিশাখাপত্তনম, অপশান বি বলেছে পারাদ্বীপ, অপশান সি বলেছে মুম্বাই, অপশান ডি বলেছে কান্ডালা। বন্ধুরা, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ বিশাখাপত্তনম। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 6 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে নিম্নে কোন ব্যক্তি আলিগড় আন্দোলনের সাথে যুক্ত? বন্ধুরা, এই কোশ্চেনটির উত্তর হবে আবুল কালাম আজাদ, অপশান বি বলেছে সৈয়দ আহমেদ খান, অপশান সি বলেছে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি বলেছে সৈয়দ আমির আলী। বন্ধুরা, তোমাদের এই উত্তরটা জানার আগে বলি, তোমাদের অনেকের মনে ডাউট হচ্ছে, দাদা এই যে কেপি যে জিকেগুলো তুলে ধরছি সেইগুলো পড়লে তোমাদের কি ডাব্লিউপির সাকসেস হবে? হ্যাঁ, তোমাদের ডাব্লিউপিতেও সাকসেস হবে। তোমরা ডাব্লিউপি এবং কেপির জন্য যারা খাটছো তারা এই জিকেগুলো তোমরা ডেলি যদি মুখস্থ করো তাহলে অতি অবশ্যই তোমরা কমন পাবে। তাই বন্ধুরা, তোমাদের আলাদাভাবে ডাব্লিউপি আমরা ক্লাস করাচ্ছি না, এর ওপরেই তোমরা পড়তে থাকো। তোমাদের যে মেন সিলেবাস, সেই সিলেবাসের ওপর কিছুদিন পর তোমাদের একটা ব্যাচ আনবো, সেদিনকে তোমাদের লাইভ ক্লাস হবে। বন্ধুরা, সেই লাইভ ক্লাস থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট আরও কোশ্চেন দিয়ে দেবো ডাব্লিউপির জন্য। তোমরা এখন এই কেপির ক্লাসগুলো করতে থাকো, তোমরা সাকসেস পাবে। বন্ধুরা, এই যে এবার তোমাদের উত্তরটি বলা যাক। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি সৈয়দ আহমেদ খান। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 7 নম্বর কোশ্চেন বলেছে বিখ্যাত ন্যালাপট্টু পক্ষী অভয়ারণ্য নির্মুখিত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলেছে মধ্যপ্রদেশ, অপশান বি বলেছে অন্ধ্রপ্রদেশ, অপশান সি বলেছে তামিলনাড়ু, অপশান ডি বলেছে কর্ণাটক। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 8 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 8 নম্বর কোশ্চেন বলেছে শোভানা নারায়ণ একজন প্রখ্যাত কি নৃত্যশিল্পী? অপশান এ বলেছে মণিপুরি, অপশান বি বলেছে কুচিপুড়ি, অপশান সি বলেছে ছৌ, অপশান ডি বলেছে কথক। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কথক। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিতদের মধ্যে একজন বিখ্যাত সরোদ বাদককে?
অপশান এ বলেছেন নীলাদ্রি কুমার, অপশান বি বলেছে জারিন শর্মা, অপশান সি বলেছে বিলাইত খা, অপশান ডি বলেছে এন রমণী। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি বিলাইত খা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক সর্বাধিক কতজন সদস্য মনোনীত হতে পারেন? অপশান এ বলেছে 2, অপশান বি বলেছে 12, অপশান সি বলেছে 22, অপশান ডি বলেছে 32। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি 12। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 11 নম্বর কোশ্চেন। বন্ধুরা এই যে 11 নম্বর কোশ্চেনটি বলেছে এই 11 নম্বর কোশ্চেন বলেছে দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে? অপশান এ বলেছে অরবিন্দ আদিকা, অপশান বি বলেছে খুশবন্ত সিং, অপশান সি বলেছে রবীন্দ্র সিং, অপশান ডি বলেছে মূল্যক রাজ আনন্দ। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ অরবিন্দ আদিকা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন বলেছে নিচে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে কোনটি আসামে অবস্থিত? অপশান এ বলেছে কামাখ্যা মন্দির, অপশান বি বলেছে সোমনাথ মন্দির, অপশান সি বলেছে উপকূলী মন্দির, অপশান ডি বলেছে মুন্ডেশ্বরী মন্দির। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর বলেছে অপশান এ কামাখ্যা মন্দির। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে পরিবারের দ্বারা প্রাপ্ত জাতীয় আয়কে কি বলা হয়? অপশান এ বলেছে পেশাদার আয়, অপশান বি বলেছে গৃহস্থ আয়, অপশান সি বলেছে ব্যবহারযোগ্য আয়, অপশান ডি বলেছে ব্যক্তিগত আয়। বন্ধুরা এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটি উত্তর হবে অপশান ডি ব্যক্তিগত আয়। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে নিচে কোনটি সপুষ্পক ফুল ও বীজবাহী উদ্ভিদ? বন্ধুরা এই কোশ্চেনের প্রথম অপশান দিয়ে বলেছে হ্যালোফাইট, অপশান বি বলেছে টিটুফাইট, অপশান সি বলেছে বায়োফাইট, অপশান ডি বলেছে ব্যক্তিগত বীজি। বন্ধুরা এই যে 14 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি ব্যক্তিগত বীজি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর। বন্ধু 15 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত ভিটামিনগুলোর মধ্যে কোনটি দৃষ্টিশক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ বলেছে ভিটামিন এ, অপশান বি বলেছে ভিটামিন বি, অপশান সি বলেছে ভিটামিন সি, অপশান ডি বলেছে ভিটামিন ডি। বন্ধু এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ ভিটামিন এ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন বলেছে হিমায়িত গ্যাস শিলা এবং ধূলিকণা নির্মিত মহাজাগতিক তুষার গৌলিক বা সূর্যকে প্রদক্ষিণ করে তা কি নামে পরিচিত? অপশান এ বলেছে নক্ষত্র, অপশান বি বলেছে ধূমকেতু, অপশান সি বলেছে উল্কা, অপশান ডি বলেছে উল্কাপিণ্ড। বন্ধুরা এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি ধূমকেতু। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন বলেছে কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? অপশান এ বলেছে পাকিস্তান, অপশান বি বলেছে বাংলাদেশ, অপশান সি বলেছে নেপাল, অপশান ডি বলেছে চীন। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি বাংলাদেশ। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোনটি নদীটি বঙ্গোপসাগর পতিত হয়নি? অপশান এ বলেছে তপ্তি, অপশান বি বলেছে গোদাবরী, অপশান সি বলেছে যমুনা, অপশান ডি বলেছে কৃষ্ণা। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেনটির উত্তর হবে তপ্তি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর। বন্ধুরা 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে চোরাচুরি ঘটনা কবে ঘটেছিল? অপশান এ বলেছে 1902, অপশান বি বলেছে 1921, অপশান সি বলেছে 1912, অপশান ডি বলেছে 1922। বন্ধুরা এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি 1922। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 20 নম্বর। 20 নম্বর কোশ্চেনের মধ্যে আজ আমাদের শেষ কোশ্চেন। এই কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রীকে? অপশান এ বলেছে দেবিকা রানী, অপশান বি বলেছে আশা পারেখ, অপশান সি বলেছে মধুবালা, অপশান ডি বলেছে নাগেশ দত্ত। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি নাগেশ দত্ত। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে কেপি কনস্টেবলের 2024-এ ভ্যাকান্সি বেরোচ্ছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর।
বন্ধুরা তোমরা যদি এইভাবে জিকে প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং তোমাদের অঙ্ক জিআই জিকে শর্ট টিক্সের মধ্যে বুঝে থাকি। তাই বন্ধুরা আমাদের চ্যানেলে যারা এখনও যুক্ত হয়নি অতি অবশ্যই যুক্ত হয়ে নাও প্রতিদিন সকাল 11টার সময় জিকে সেট গুরুত্বপূর্ণগুলো পেতে চাইলে বন্ধুরা। এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা কমেন্ট বক্সে জানা ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং কোনো জায়গায় উত্তর যদি আমার ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের এর পাশাপাশি কিসের ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের এই যে ডাব্লিউবির ভ্যাকান্সি বাড়েছে তার তো আবেদন কালকে থেকেই চালু হচ্ছে। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই করে নেবে এবং যারা কনস্টেবলে কেপি কনস্টেবলে করেনি তারা করে নেবে। বন্ধুরা তোমাদের তো এর ওপরে ভিডিও দিয়ে দিচ্ছি কেপি কনস্টেবলে তোমাদের হাইট ওয়েট কী লাগবে এবং ডাব্লিউপি হাইট ওয়েট কী লাগবে। তাই বন্ধুরা অতি অবশ্যই তোমরা সেই ভিডিও দেখে সঠিক প্রসেসে তোমাদের এই যে ফর্ম ফিল আপগুলো করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা তোমাদের শেয়ার এবং লাইক আমাকে পরের ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে তোলে, তাই অতি অবশ্যই শেয়ার এবং লাইক করে দেবে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।